এখনও কিন্তু বাজারে ভালো মতো কোনো গুড়ই আসেনি। খেজুরের গুড় বা নলের গুড় যাই বলুন না কেন, সেটা কিন্তু খুব একটা আসেনি। তো শীতকাল মানে একটু ভাজাভুজি, একটুখানি পিঠে বড়া এসব তো খেতে ইচ্ছা করে, তাই না? তাই আজকে আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিরই একটা রসবড়ার মতো বানাবো। এত সুন্দর খেতে হয়েছিল, ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কড়াইয়ে প্রথমে সুজিটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। সুজিটাকে হালকা করে ভেজে নেব। সুজিটা একটু ভাজার পর এই সুজির মধ্যে মিশিয়ে দেবো একটু ঘি। ওই 3 চামচের মতো ঘি মিশিয়ে দিলাম, দিয়ে সেটাকেও ভালো করে মানে সুজির সাথে মিশিয়ে নেব। আবারও নাড়াচাড়া করে নেব। তবে কেউ চাইলে প্রথমে ঘি দিয়েও সুজিটা ভেজে নিতে পারো। তবে সুজিটা একটু বেশি দিন আছে বলে আমি আগে শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঘিটাকে সুজির সাথে মিশিয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম সুজির মধ্যে। এবার ভালো করে সুজিটাকে মিশিয়ে নেব দুধের সাথেও। যখন সুজিটা জমাট বাঁধতে শুরু করবে, তখন এর মধ্যে আরেকটু টেস্ট বাড়াবার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে মিল্ক পাউডার দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এতে কিন্তু বেশ ভালো হবে এর স্বাদটা। আবার ভালো করে মিল্ক পাউডারটাকেও মিশিয়ে নিচ্ছি। যখন দেখব একদম শুকিয়ে গেছে, মানে ডোয়ের মতো হয়ে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে এটাকে কড়াই থেকে মানে নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নেবো, নিয়ে একটু ঠান্ডা করে নেবো। আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। একটু ঠান্ডা হয়ে যাবার পর তারপরে এর মধ্যে হাত দেবো, তার আগে কিন্তু দেবো না। এবার আমি আর একটা কড়াই বসিয়ে নেবো গ্যাসের মধ্যে, তার মধ্যে দিয়ে দিলাম চিনি। এখানে ওই 1 কাপের মতো চিনি দিয়েছি, আর 1 কাপ জল দিয়ে দিলাম। এবার চিনিটাকে আর জলটাকে ভালো করে মিশিয়ে একটা শিরা বানাবো, তবে পাতলা শিরা, খুব মোটা শিরা কিন্তু বানাবো না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2-3টে এলাচ ফাটিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। ছোটো এলাচ দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে আরেকটু ফুটিয়ে নেবো। একদম রসটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটাকে বন্ধ করে। ওইদিকে সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা না, হালকা গরম আছে, হাত দেবার মতো। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ঠিক এরকম একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে মাখতে মাখতে। এবার এর থেকে আমি একটু করে অংশ নেব, মানে ছোট্ট ছোট্ট করে লেচির মতো করে নিয়ে নেব। নিয়ে হাতে করে গোল করে যে যেমন ইচ্ছা করে শেপ দিতে পারো। আমি একটুখানি প্রদীপের মতো করে চ্যাপ্টা করে শেপ দিয়েছি, কারণ একটু চ্যাপ্টা করে নিলে কি হবে, ভেতরে রসটাও বেশ ভালো ঢুকে যাবে। ওই জন্য একটু পাতলা করে নিচ্ছি। তাই আমি এরকম করে সবগুলোকেই প্রথমে তৈরি করে নেব। কেউ চাইলে কিন্তু এমনিও গোল গোলও করে নিতে পারো। ব্যাস এইভাবে আমি প্রথমে সবগুলো বানিয়ে নিই, তারপরে কি করব সেটা দেখাবো। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আর একটা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। ওই 5-6 চামচের মতো তেল দিয়েছি, খুব বেশি না। তেলটা একটু গরম হতেই ওগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে কিন্তু হালকা করে ভাজবো, লালচে করে একদম ভাজবো না, তাহলে কিন্তু একটু তিতো তিতো লাগবে। তাই আমি হালকা করেই ভাজছি। হালকা করে মানে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। ব্যাস ভাজা কিন্তু কমপ্লিট। এবার এগুলোকে তুলে নেব। এই একইভাবে সবগুলোই করে নেব। ভালো করে তেলটাকে ঝরিয়ে নেব। তারপরে আমি যে চিনির মানে শিরাটা বানিয়েছিলাম, সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, মানে একটু ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় দিলে হবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা ওই পিঠেগুলো। এবার এগুলোকে একটুখানি রসের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে দেবো। বাকিগুলোকেও একইভাবে ভেজে দিয়ে দেবো এই রসের মধ্যে। সেগুলোকেও একটুখানি রসে কিন্তু ডুবিয়ে দিতে হবে, মানে এক পিঠ রেখে আবার অন্য পিঠটাকেও উল্টে দিতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে ওই 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিতে হবে। তাহলে কি হবে, রসটা ভেতরে ঢুকে যাবে আর বেশ নরমও হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। একটা সুন্দর গন্ধ এলাচের ছাড়ছিল, আর খেতেও বেশ ভালো হয়েছিল। একবার বানিয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে।